বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে শেয়ার করছেন, শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি। আর আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। ইতিমধ্যে আমরা একজন আদর্শ মুসলিম তার মহিমান্বিত রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো আছে, সেই করণীয় বিষয়গুলো একটি একটি করে আলোচনা করে এসেছি। আজকের আলোচনা আমরা যে পয়েন্টটি তুলে ধরতে চাই তা হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবেন। জিকিরের বিষয়ে আমরা অনেকগুলো কথা ইতিমধ্যে কয়েকটি পর্বে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, গত পর্বে আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলেছেন বা শিখিয়েছেন, যে পদ্ধতি আমাদেরকে জানিয়েছেন। এখানে ইজতিহাদ করার কোনো সুযোগ নেই, এখানে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে তৈরি করার কোনো সুযোগ নেই, গবেষণা বা আন্দাজ অনুমান করার কোনো সুযোগ নেই। আন্দাজের ভিত্তিতে বা গবেষণার ভিত্তিতে বা নিজের ইচ্ছার ভিত্তিতে কোনো জিকির কেউ আবিষ্কার করলে সেই জিকিরটুকু সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হবে না। এবং এরপর আমরা বলেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাব অবতীর্ণ করেছেন এবং বান্দাদেরকে তার এই কিতাব তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন, ওয়া আন আতলুয়াল কোরআন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে কোরআন তেলাওয়াত করি। তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে কারীমকে তেলাওয়াত করবেন এবং বেশি বেশি করে তেলাওয়াত করবেন, যেহেতু এই কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির রয়েছে এবং এটিও আল্লাহ রাব্বুল আলামিনের একটা জিকির। এখানে আমরা ওই সমস্যা বা বিভ্রান্তি অপনোদন করতে চাই যে বিভ্রান্তিতে বলা হয় যে কোরআন তেলাওয়াত এটি মূলত মানে একটি ইবাদত, ঠিকই আছে, কিন্তু এটি আসলে জিকির না। আমরা আমাদের সমাজের মধ্যে আমরা এটা লক্ষ্য করে থাকি যে অনেককে বলতে দেখি যে না, জিকির তো হচ্ছে ভিন্ন জিনিস। জিকির হচ্ছে কেউ আল্লাহ আল্লাহ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ করবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা সমাজের মধ্যে প্রচলিত জিকির যেগুলো আছে সেগুলো আমরা বুঝি। কিন্তু কোরআন তেলাওয়াত যে জিকির, এবং কোরআন তেলাওয়াত যে অন্যতম একটি শ্রেষ্ঠ জিকির, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্য লাভ করা যায়, কিন্তু সে বিষয়টি আমরা অনেকে বুঝি না। ফলে দেখা যায় যে অনেককেই কোরআন তেলাওয়াতকে গুরুত্ব না দিয়ে, কোরআন তেলাওয়াতের প্রতি মনের আগ্রহ প্রকাশ না করে সে ব্যক্তিকে আমরা লক্ষ্য করি তিনি তথাকথিত যে জিকির, প্রচলিত যে জিকির আছে আমাদের সমাজের মধ্যে, সেগুলোর জন্য গুরুত্ব দিয়ে থাকেন। এবং সেগুলোর জন্য দেখা যায় বিভিন্ন সলাতের পরে, কখনো মাগরিবের সলাতের পরে, কখনো ইশার সলাতের পরে, কখনো ফজরের সলাতের পরে আমরা সময় নির্ধারণ করে নিই এবং সময় নির্ধারণ করে আমরা সেই জিকিরের প্রতি গুরুত্ব দিয়ে থাকি। যে জিকির আমরা আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যে জিকির করে থাকি, সামষ্টিকভাবে যে জিকির করে থাকি, দেখা যায় যে আমরা সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বরং ওই সামষ্টিক বা ঐক্যবদ্ধ জিকিরটি মূলত প্রশ্নবিদ্ধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই ধরনের কোনো জিকির সাব্যস্ত হয়নি। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন, আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং সন্তুষ্টি লাভ করার জন্য কোরআন তেলাওয়াত করবে। আমরা গত পর্বে সেই দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টি যে আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমানকে বৃদ্ধি করবে, আমলকে সমৃদ্ধ করবে। কারণ কোরআন তেলাওয়াত যত বেশি করবে
তত বেশি তার ঈমান বৃদ্ধি পায় এবং তার আমলের মধ্যে পরিবর্তন আসবে যখন সে কোরআনকে সত্যিকারভাবে উপলব্ধি করবে, কোরআনকে সত্যিকারভাবে বুঝতে পারবে। তাই বেশি বেশি তিনি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবেন। এই মর্মে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এক ব্যক্তিকে বললেন, তাকাররাব ইলাল্লাহি মাস্তাতা'তা, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করো যতটুকু তোমার সম্ভব হয়, তোমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করো। ওয়া আলাম, এবং জেনে রাখো, আন্নাকা লান তাতাকাররাবা ইলাইহি বিশাইইন হুয়া আহাব্বু ইলাইহি মিন কালামিহি, তুমি একটি কথা ভালো করে জেনে রাখবে, সেটি হচ্ছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে প্রিয় যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহর কালামের চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং কোরআনের চেয়ে আর কোনো প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নৈকট্য লাভ করার জন্য নেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেই কালামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরিসীম এবং এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ এবং সিফাত। তাই আল্লাহর বান্দা যখন তার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সে অনেক কাছে পৌঁছে যাবে। এই আলোচনার পরে আমরা 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সেটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেখানে আমরা দুটি কথা বলবো। এক নম্বর হচ্ছে, একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, এই জিকিরের আগেই তিনি সত্যিকার জিকিরের উদ্দেশ্য এবং জিকিরের মধ্যে তার নিয়তকে সত্য করে, সঠিক করে সংশোধন করে নেবেন। কারণ জিকির করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি অনেককেই শুধুমাত্র প্রদর্শন ইচ্ছার জন্য, লোকদেরকে শোনানোর জন্য, একজন জাকিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী, নিজেকে এইভাবে প্রকাশ করার জন্য তিনি জিকির করে থাকেন। তাই আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যে জিকির করবেন, জিকিরের আগেই তিনি তার নিয়তকে সংশোধন করে নেবেন, পরিশুদ্ধ করে নেবেন। একজন ব্যক্তি যদি তার নিয়তকে পরিশুদ্ধ না করে কোনো ইবাদতের ক্ষেত্রে, তার ওই ইবাদতটুকু পণ্ড হয়ে যায়, তার ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। সেটা জিকির হোক, সেটা সলাত হোক, সেটা সওম হোক, সেটা হজ হোক, যেটাই হোক না কেন, একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে তিনি যখনই জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আগেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বিষয়টি নিশ্চিত করে নেবেন এবং তার নিয়তকে সংশোধন করে নেবেন। আমরা জানি বান্দা দুটি উদ্দেশ্যে বা দুটি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে থাকে। আদর্শ মুসলিম ব্যক্তিও সেটাই উপলব্ধি করবে এবং জানবে। দুটি উদ্দেশ্যে মূলত একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে থাকে। প্রথম উদ্দেশ্য হচ্ছে, জিকিরটা তার হবে লিল্লাহ আও লিওয়াজহিল্লাহ, তার জিকিরটুকু হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তারা ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে, দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারে একনিষ্ঠ করে, একনিষ্ঠভাবে একমাত্র উদ্দেশ্য হবে প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাযামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। তাই কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, তখন তার উদ্দেশ্য হবে একটাই, হয়তো লিল্লাহ লিওয়াজহিল্লাহ জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জিকির করবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য জিকির করবে, যেটি আমরা বলেছি লিল্লাহ। দ্বিতীয় কারণ হচ্ছে, যে কারণে জিকির করবে সেটি হচ্ছে, বান্দা কখনো কখনো লিল্লাহ জিকির ছাড়াও বান্দা নিজের মাসলাহাতের জন্য, নিজের কল্যাণ কামনা করার জন্য জিকির করে থাকে। আর এটাকে বলা হয়েছে লিমাসলাহাতিল আবদ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করবে, সেটি লিমাসলাহাতিল আবদে, বান্দার সুযোগ সুবিধার জন্য, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য বা কোনো কিছু তুলে ধরার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাসলাহাতে জিকির করে, ফামা কানা লিল আবদ, যেটি বান্দা নিজের মাসলাহাতের জন্য, নিজের সুবিধার জন্য যে জিকিরটুকু করবে, ফাহুয়া তলব, সেটা হচ্ছে তলব, দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আও দোয়া অথবা দোয়া, আও সুয়াল অথবা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। সুতরাং জিকির এর মধ্যে আমরা দেখতে পেলাম যে জিকিরের দ্বিতীয় যে প্রকারটি, সেই প্রকারটি হচ্ছে মূলত সত্যিকার অর্থে দোয়া, তলব। যেমন আমরা যখন উজু করব, কোনো বান্দা যখন উজু করে, উজু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করেছে যথাযথভাবে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করুন। এই দোয়াটি জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, অথবা দোয়া করবে, অথবা সুয়াল করবে। তলব, দোয়া, সুয়াল, এই তিনটার মধ্যে যে কোনো একটি হবে।
এখন বান্দা যখন তার মাসলাহাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির করবে, তখন তার জিকিরের মধ্যে হয়তো দোয়া থাকবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুয়াল থাকবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে তলব থাকবে। মূলত তলব, দোয়া, সুয়াল কাছাকাছি শব্দই, এর মধ্যে কিছু শাব্দিক পার্থক্য রয়েছে শুধুমাত্র। মূলত একই কনসেপ্ট, একই ধারণা বা একই বক্তব্য, এর মধ্যে মর্মকথা একই, মূল কথা একই। তাই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তলব করবেন বা দোয়া করবেন, সেটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বিভিন্ন জিকিরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন। যেমন একটি উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা যখন টয়লেটে যাব আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুবুথি ওয়াল খাবাইস, নিকৃষ্টতম শয়তান, নর এবং নারী থেকে। এখানেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং এটাকে বলা হয় থাকে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজটুকু দিন। এটাকে উলামায়ে কেরাম বলেছেন এটি হচ্ছে দোয়া। তাই জিকিরের একটি প্রকার হচ্ছে দোয়া। ওয়া মা কানা লিল্লাহি, আর যে জিকিরটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, এই জিকিরের মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে। লিল্লাহি ফাহুয়া ইম্মা লিল হামদ, যেটা আমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই কিতাবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতিপূর্বে একটি পর্বের মধ্যে এই বিষয়টি আমরা বলেছি যে যখন কোনো জিকির আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, সেটিও তিন প্রকার। সেটি হলো ইম্মা লিল হামদ, হয়তো সেটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার জন্য হবে, অথবা ইম্মা লিত তানাই ওয়াত তাসবিহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা এবং তার গুণাগুণ তুলে ধরার জন্য হবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সময় হলো বিরতির। এক্ষুনি আমরা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার, কালিমার আবেদন। কাল রাত 11:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা কোরআন তেলাওয়াত করবে, কারণ পবিত্র কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম 2য় খণ্ড, সালাত অধ্যায়, হাদিস সংখ্যা 1757। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়।
জানুন কত কার্যকরীভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতি থেকে আবারও আলোচনায়। আমরা বিরতির পূর্বে বলতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, দুটি মাকসাদ, দুটি অবজেক্টিভ তার জন্য রয়েছে। হয়তো সেটি তার নিজের মাসলাহাতের জন্য, নিজের মাসলাহাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু জিনিস সে তুলে ধরবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একেবারে লিল্লাহ লিওয়াজহিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। সেখানে আমরা বলেছি যদি ফামা কানা লিল্লাহ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে শুধুমাত্র, তাহলে তার জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন সেখানে তিনটি বিষয় রয়েছে। কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটুকু করব? সেটিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করব, শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলবো, না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো, না লা ইলাহা লা ইলাহা বলবো? মানে আমার এই জিকিরটুকু কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এবং জিকিরের মধ্যে মূল কি জিনিসটুকু পেতে হবে, যে এই জিনিসটুকু পেলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো, এবং যার মাধ্যমে সত্যিকার সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য জিকির হবে। এই জন্য সেখানে তিনটি পয়েন্ট রয়েছে। ইম্মালিল হামদ, সেটি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার জন্য হবে। প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বান্দা আস-সানাউল জামিল, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর বিষয়গুলো তুলে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বিষয়গুলো তুলে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে প্রশংসিত সেই বিষয়গুলো তুলে ধরবে। এটি হলো প্রশংসা। আমরা প্রশংসার বিষয়টি আলোচনা করেছি। ওয়া ইম্মালিস সানাই ওয়া তাসবিহ, অথবা তার এই জিকিরটুকু হবে আল্লাহ রাব্বুল আলামিনের সানা, গুনাগুন আলোচনা করার জন্য এবং তার পবিত্রতা আলোচনা করার জন্য। যেমন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্তুতি বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং তার গুনাগুনগুলো তুলে ধরবে। ওয়া ইম্মালিল মাজদ, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব এবং তার গুরুত্ব, তার রাজত্বের বিষয়গুলো তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টে জিকির হবে। তাহলে এই তিনটি পয়েন্টে মূলত আল্লাহর বান্দা সত্যিকার অর্থে জিকির করবে। তাই যদি কোনো জিকির আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আর সেই জিকির যদি হামদ থেকে মুক্ত হয়, সানা থেকে মুক্ত হয়, তাসবিহ থেকে মুক্ত হয়, মাজিদ থেকে মুক্ত হয়, মানে এই তিনটি জিনিস থেকে মুক্ত হয়, তাহলে বুঝতে হবে সেটি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়নি, যে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা থেকে ইবাদত লাভ করতে চেয়েছেন সেই জিকিরটুকু হয়নি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে জিকির শিক্ষা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের সূরা আল ফাতিহা শুরুতে যখন বান্দাকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বিষয়টি শিক্ষা দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পয়েন্টে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার বিষয়টি এসেছে। আর সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, হামদ, সকল প্রকার প্রশংসার কথা বলা হচ্ছে। এরপরে আর রহমানির রহিম, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সানা করলো, গুনাগুন তুলে ধরলো, তিনি রহমান, তিনি রাহিম, তিনি অতীব দয়ালু এবং তিনি পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মানে দয়ার বিষয়গুলো তুলে ধরেছে, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাগুন, তার পবিত্রতার বিষয়গুলো তুলে ধরা, যে তিনি রহমতে পরিপূর্ণ। এরপর মালিক ইয়াউমিদ্দিন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় জানিয়ে দিলেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক রাজত্বের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে তুলে ধরলেন। সেটি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এটি হচ্ছে মাজিদ। সুতরাং আমরা বুঝতে পেরেছি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চাই, যে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, নিছক শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জিকির করব, তাহলে সেই জিকিরগুলো আমাদেরকে এই তিনটি পয়েন্টে হতে হবে এবং এর মধ্যে এই তিনটি পয়েন্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, একটু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিকিরগুলো শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, এর মধ্যে রয়েছে তাসবিহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি এবং পবিত্রতা বর্ণনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বলেছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার প্রশংসা নিহিত রয়েছে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার সানা দুইটাই রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং তার সানা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কোনো একক মাবুদ নেই, তিনি ছাড়া আর আমাদের কোনো প্রকৃত ইলাহ নেই, সেটি আমরা তুলে ধরছি। যেমন আল্লাহু আকবার, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা বর্ণনা করছি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাজিদ, তার শ্রেষ্ঠত্ব এবং তার যে কর্তৃত্বের বিষয় রয়েছে, রাজত্বের বিষয় রয়েছে, বড়ত্বের বিষয় রয়েছে, সেটি এর মধ্যে নিহিত রয়েছে। আর রহমানির রহিম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সানা রয়েছে। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাজিদ রয়েছে। ঠিক এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিকির আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি যেই পর্যায়ে হোক না কেন, সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, প্রত্যেকটি জিকিরের মধ্যে এই তিনটি বিষয়ের যে কোনো একটি রয়েছেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন এবং এভাবেই আমাদেরকে জিকির করতে বলেছেন। তাই জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন এবং যে উদ্দেশ্যে করতে বলেছেন, সেই উদ্দেশ্য এবং সেই পদ্ধতিকে অনুসরণ করে আমাদেরকে জিকির করতে হবে। এবার আমরা কিছু শব্দ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে শব্দগুলো মূলত আমরা জিকির হিসেবে আমাদের মধ্যে সবচেয়ে ব্যাপকতা লাভ করেছে, সেগুলো আমরা দেখি। যখন আমাদের মধ্যে অনেকে আমরা লক্ষ্য করে থাকি যিনি জিকির করে থাকেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এর জিকির করতে থাকেন। ইল্লাল্লাহ এর শাব্দিক অর্থ হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু। আল্লাহ ছাড়া অন্য কিছু জিকির কেন করবেন? আদৌ কি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে জিকির করতে বলেছেন? অথবা আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবীরা কখনো এই ধরনের জিকির করেছেন? সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, অত্যন্ত বিনয়ের সাথে আরজ করবো আপনাদের কাছে, এখানে গোড়ামির কোনো কারণ নেই। এখানে নিজের ভাবভর্তির কোনো বিষয় নয়, ইমেজের কোনো বিষয় নয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিষয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বিষয়। সুতরাং এই বিষয়টিকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য মেনে নেওয়া উচিত, যে না, আমরা এই ধরনের জিকির করবো না যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেনি, অথবা পরবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছেন, তার সাহাবীদের যারা অনুসরণ করেছেন উত্তমভাবে, তারা কেউ করেনি। সুতরাং সেভাবে আমরা জিকির করব না। দেখা যায় এরপরে অনেকগুলো জিকির হু হু হু, দেখা যায় এই ধরনের জিকির আবিষ্কার করেছে আমাদের মধ্যে অনেকেই। এরপরে শুধু আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ, কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমুল জালালা, মহিমান্বিত নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম, যেই নামের ব্যাপারে সমস্ত আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন ইসমুন জামিউন লিজামি সিফাতিল কামাল, যে এমন একটি নাম যে নামটি মূলত লিজামি সিফাতিল কামাল, আল্লাহ রাব্বুল আলামিনের সকল পরিপূর্ণ সিফাতকে, সকল পরিপূর্ণ গুণাবলীকে এই নাম মূলত ইনক্লুড করে, শামিল করে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ একটি নাম, কোনো সন্দেহ নেই। এবং ইসমুল জালালা হওয়ার কারণে এই নামটি মর্যাদাপূর্ণ, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটুকু, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নেই, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাজিদ নেই, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সানা নেই, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ নেই। এই জন্য আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রশংসার শব্দ দিয়ে উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, এবং যাতে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে মানহাজ, যে পদ্ধতি শিখিয়েছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি আমাদের জন্য জানিয়েছেন, ঠিক সেই পদ্ধতির অনুসরণ করতে পারে, সেই পদ্ধতি অনুসরণ করে সত্যিকার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। এগুলো শুধু এমনিই অবতীর্ণ করেছেন ব্যাপারটি এমন নয়, বরং এগুলো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে কোরআনের মধ্যে, যাতে করে এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, শুধুমাত্র নিছক আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরটি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেনি, আমরা সেটি করব না। আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত অবতীর্ণ করেছেন সূরা মুজাম্মিলের মধ্যে, ওয়াজকুর ইসমা রাব্বাকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বাক, আপনি প্রতিপালকের নাম স্মরণ করুন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার মনোযোগকে পরিপূর্ণরূপে নিবন্ধ করুন, অথবা আল্লাহর প্রতি আপনি একেবারেই মনোনিবেশ করুন। এই আয়াতের মাধ্যমে একদল ভাই, এক বন্ধু দলিল পেশ করে থাকেন। তারা বলে থাকেন যে আয়াতের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, যে তুমি তোমার প্রতিপালকের নামের স্মরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি শুধু আল্লাহ? না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে, যেগুলো সুন্দর সুন্দর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ফাদউহু বিহা, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চাই, এই নামগুলোর মাধ্যমে আমরা ডাকবো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া গফুরুর রহিম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। দোয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলো ব্যবহার করতে বলেছেন, এগুলো নিয়ে ডাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকির এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেন নাই। এই জন্য আপনি দেখবেন পুরা কোরআনে কোথাও আল্লাহ আল্লাহ এভাবে জিকির করতে বলা হয়নি। তাই এই আয়াতের মধ্যে এই যে নামের কথা বলা হয়েছে, এই ইসম শব্দটি নিয়ে আহলুত তাফসীর মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই শব্দটুকু মুকহাম, অতিরিক্ত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো।
সরাসরি আল্লাহকে স্মরণ করতে বলেছেন, সেখানে নামের কথা উল্লেখ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নামের কথা উল্লেখ করেছেন। তাই এখানে শুধুমাত্র নাম উদ্দেশ্য নয়, বরং নামটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম উল্লেখের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নাম সমূহের মাধ্যমে তার জিকির করা, যাতে করে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো তার জিকিরের জন্য ব্যবহার করে, বা আল্লাহর নামের গুরুত্ব বোঝানোর জন্য এখানে মূলত ইসম শব্দটি ব্যবহার করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। সেখানে একটি নামের কথা বোঝানোর উদ্দেশ্য নয়, শুধু আল্লাহ শব্দ নয়, আর রহমানও আসতে পারে, আর রাহিম আসতে পারে, আল করিমও আসতে পারে, আল মান্নানও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নামগুলো আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যত নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই সমস্ত নামগুলো এর মধ্যে আসতে পারে। এখানে উদ্দেশ্য এই নয় যে শুধুমাত্র নাম এর উল্লেখ করে, যেমন কেউ দাঁড়িয়ে বা বসে শুধুমাত্র রহমান 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 বলবে, এমনটি কোনো জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আর এই আয়াতটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এই আয়াত থেকে মূলত এই ধরনের কোনো জিকির বুঝেন নাই যে জিকিরটুকু আমরা মনে করে থাকি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এর থেকে যেটি বুঝেছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং প্রশংসার জিকির করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন। তাই এই জিকিরের মাধ্যমে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের ক্ষেত্রে ভুল বুঝে থাকেন, বিভ্রান্ত হয়ে থাকেন, আমরা বিনয়ের সাথে অনুরোধ করব শুধু আল্লাহর জিকির করবেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির করতে বলেছেন সেভাবে জিকির করবেন। সুপ্রিয় দর্শক, আজকে আর বলতে পারলাম না, আজকে আমাদের সময় এখানে শেষ। আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায়, পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।